হতে পারতো যে আমি একটা ঘর খুঁজছি। এমনিতেও ও বাড়ি থেকে আমাকে কদিন বাদেই বেরিয়ে যেতে হবে। লাগছে কেন? তুমি যখন আমার হাত চেপে ধরো আর আমি যখন তোমাকে বলি যে আমার খুব লাগছে, তুমি তো খুব ভয় দেখাও। এইটুকু ব্যথা সহ্য করতে পারছো না? দাও দাও। তোমাকে টেটানাস টক্সয়েড ভ্যাকসিন নিতে হবে। নাও। এখন তুমি আমাকে একখানা কথা বলো, তুমি ওই সময় ওখানে এলে কি করে? তুমি আমাকে সবসময় দাওয়া করো নাকি? সেটা করলে কি খুব একটা ভুল হবে? তুমি যা শুরু করেছো, তোমার পিছনে একটা বডিগার্ড রাখা উচিত। আমি যা শুরু করেছি মানে? কি করেছি আমি? দেখতে পাচ্ছ না তুমি কি করছো? একেবারে বীর পালন হয়ে গেছো তুমি। লাজু, আমার মাথা গরম করিও না। সে আর নতুন করে গরম হওয়ার কি আছে, সে তো গরমই থাকে। শোনো, কাউকে এরকম করে ফলো করা কিন্তু ঠিক কাজ নয়। আমি তোমাকে ফলো করিনি। তবে তুমি জানলে কি করে আমি এখানে? ও, তুমি কি লুকিয়ে লুকিয়ে আমার সব কথা শুনো নাকি? আমি যদি তোমার কথা না শুনতাম, ওখানে গিয়ে যদি আগে থেকে লুকিয়ে না থাকতাম, কি হতো তুমি ভেবে দেখেছো? কি আর হতো, পুলিশ তো ছিলই ওখানে। হয় পুলিশ আমাকে বাঁচাতো, না হয় ঠান্ডা ধারালো চুরিটা একেবারে এফর ওপর হয়ে যেত। দুটোর মধ্যে কোনো একটাই হতো। খুব লায়ক হয়ে গেছো না তুমি? হ্যাঁ, বড় বড় কথা বলছো। কি বলেছি আমি তোমাকে? কি বলেছি? যে তুমি বনলতার ব্যাপারে ইনভলভমেন্ট দেখাবে না। ওর কুকীর্তিগুলোকে তুমি ঢাকার চেষ্টা করছো। ফাইন, ঠিক আছে, করছো করছো, কিন্তু তুমি বনলতার বিষয়ে আর ইনভলভ থাকবে না। তোমার কথা আমি রাখলাম। তুমি আমাকে কি বললে? যে বনলতার সত্যিটা সকলের সামনে প্রকাশ না করতে। আমি তোমার কথা রাখলাম, কিন্তু তুমি তুমি আমার কথাটা শোনার প্রয়োজন মনে করলে না। তুমি কি করলে? ওই লোকটার সঙ্গে তুমি ডেঞ্জারাস গেম খেললে, ওকে ট্র্যাপ করলে। তুমি নিজেকে এতটা বিপদের মধ্যে ঠেলে দিলে? তোমার এতটা সাহস? তুমি আর কাউকে কিছু না বলে, মানে আমাকে কিছু না বলে, আই এম রিয়েলি শকড। আমি চমকে যাচ্ছি তোমার আস্পর্ধা দেখে। আই মিন, কেন তুমি এতটা রিস্ক নিতে গেলে? কেন? কে বলেছে তোমাকে? আরে বাবা, কে আবার বলবে? আমি যেটা ঠিক মনে করেছি, যেটা উচিত মনে করেছি, সেটাই করেছি। আর আমি তো নিজে নিজেও কিছু করিনি গো। পুলিশকে যা বলার বলেছি, তাদের সঙ্গে মিলে কাজটা করেছি। তখন তুমি পুলিশকে জানিয়ে সরে যেতে পারতে। কেন তুমি এত বীরত্ব দেখাতে গেলে? ওই লোকটা যখন তোমার গলায় ছুরি ধরেছিল, তখন আমার কি হচ্ছিল সেটা তুমি বুঝবে না লাজু। আমার মনে হচ্ছিল আমি ওখানেই ওকে শেষ করে দেবো। পুলিশ যদি না থাকতো না, আমি ভেবেছিলাম ওখানে ওকে মেরে ফেলে দেবো। একটা নোংরা জঘন্য ক্রিমিনাল, তুমি ওর সঙ্গে পাঙ্গা নিতে গেছো। শোনো, তুমি একটু মাথা ঠান্ডা করো, আমার কথাগুলো শোনো। একটা লোক দিনের পর দিন অপরাধ করে যাবে, আর ঘটনার চক্রে আমরা তার মতলব জেনেও তাকে ধরার চেষ্টা করবো না? সেটা কি করে হয়? আমি জানি তোমার আর বনলতা দিদির মধ্যে সমস্যা চলছে। তুমি বনলতা দিদির দিকে তাকিয়েও দেখো, কিন্তু সেটা তোমার অন্যায়। ও তোমার বউ, তোমার তো ওর খেয়াল রাখা উচিত। তুমি যদি ওর দিকে একটু তাকাতে না, তুমি দেখতে মানুষটা একদম ভালো নেই গো। আমি দেখেছি, আমি খেয়াল করেছি কিভাবে মনের কষ্টে একটু একটু করে নিজেকে শেষ করে দিচ্ছে ও। ঠিক করে খায় না, ঠিক করে ঘুমোয় না, ঘুমলে মরে নিজের মধ্যে। এমনভাবে বেঁচে থাকবে কি করে মানুষটা? যদি ও উল্টো পাল্টা কিছু করে ফেলে, তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? একটা মানুষ যাই ভুল করে থাকুক না কেন, ওর বেঁচে থাকার অধিকার আছে নাকি? তাই আমি চেষ্টা করেছি ওর জীবনটা একটু ভালো করে দেওয়ার।
এই লোকটা ধরা পড়লেই তো বনলতা দিদির মাথার থেকে সব চিন্তা নামবে। তোমাকে না বাকি সবাইকে নিয়ে ভাবতে হবে না, তুমি একটু নিজের কথা ভাবো। তুমি যার ভালো করার চেষ্টা করছো, নিজেকে বিপদে ফেলে সে কি করছে? হ্যাঁ, সে তোমাকে ফাঁসিয়ে জেলে পাঠাতে চেয়েছে। রাজু, বনলতার জন্য না তোমার আজ বাদে কাল মাথায় ছাদ থাকবে না। তখন তুমি কি করবে? হ্যাঁ, কোন বনলতা দিদি তোমাকে বাঁচাবে? সে বাঁচাতে পারবে না বলে আমি তার জন্য কিছু করবো না? শোনো, বনলতা দিদি যা করেছে সেটা বিপদে পড়ে করেছে, কিন্তু তা বলে আমি স্বার্থপর হয়ে যাব সেটা হয় না। যদি তাকে বাঁচানোর সুযোগ আমার হাতে থাকে সে চেষ্টা আমি 100 বার করব। আমার মনে হয়েছিল পুলিশকে বলার দরকার, আমি সেটাই করেছি। তারা যা বলেছে আমি সেটা করেছি। ফাইন, মানছি তুমি যা করেছো ভালো করেছো, কিন্তু আমাকে কনফিডেন্সে নিতে তোমার অসুবিধা কি ছিল? কেন বলনি তুমি আমাকে? কেন কেন তোমাকে কিছু বলবো? যে লোকটা আমাকে এতটুকু বিশ্বাস করে না তাকে আমি নিজের কথা কেন বলবো? মানে আমি কি করেছি? তুমি সেদিন আমাকে যার সঙ্গে বাইকে দেখেছিলে তার নাম বিশ্ব, আমার কলেজের বন্ধু। তুমি যখন বিশ্বর সাথে আমাকে পার্কের বাইরে দেখেছিলে তখন আমি ওই পাজি লোকটার সঙ্গে কথা বলছিলাম, সে কথা রেকর্ড করে থানায় যাচ্ছিল। বিশ্ব আমাকে পার্কে নিয়ে গেছে, থানায় নিয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে শুধু বন্ধুত্বের খাতির। একবারও আমাকে জিজ্ঞেস করেনি জানো যে আমি কি করছি। যতটুকু বলেছি ওকে ততটুকুই শুনেছে, বাকিটা আমার পার্সোনাল বলে কিচ্ছুটি শুনেনি। আর তুমি আমাকে অন্য কারোর সঙ্গে দেখে তোমার প্রথম কি মনে হলো? আমি প্রেম করছি ঘুরে ঘুরে। একবারও মনে হলো না তোমার কেন লাজু এমন অসময়ে এদিক ওদিক ঘুরছে? সেটা আমাকে একবারও শুধু না তুমি। এমনও তো হতে পারতো যে আমি একটা ঘর খুঁজছি, এমনিতেও ও বাড়ি থেকে আমাকে কদিন বাদেই বেরিয়ে যেতে হবে, মাথা গোজার জায়গা তো আমাকে করতে হবে একটা, সেই জন্যও তো আমি বাইরে বাইরে ঘুরতে পারি। সেইটা কিন্তু মনে হলো না তোমার। তোমার কি মনে হলো? রাজু প্রেম করছে। তাহলে তাই আমি প্রেম করি আর তুমি আমাকে অবিশ্বাস করো। শোনো, তুমি যতদিন আমাকে বিশ্বাস করতে পারবে না আমার সঙ্গে কথাও বলো না। যেদিন আমায় বিশ্বাস করবে, যেদিন আমার মনে হবে হ্যাঁ ওই লোকটা আমাকে বিশ্বাস করে, আমাকে আমার মান দেয়, সেদিন আমি তোমাকে আমার কথা বলবো। তার আগে আমার তোমার সঙ্গে কোনো কথা নেই।